বার্ড হাউসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বদ্রি বা বাজরিকা পাখি কত মাসে ডিম দেয়, পাখির ডিম কেন পারে না ও তার সমাধান কীভাবে করা যায়, এবং সর্বশেষ আলোচনা করব ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল বিষয়ে আসা যাক। প্রথমে বলে রাখি, যারা নতুন পাখি পুষছেন বা পাখি পুষবেন বলে ভাবছেন তাদেরকে বলি, পাখি যখন কিনবেন অবশ্যই বাচ্চা পাখি কিনতে হবে। মানে 2 থেকে 3 মাস বয়সের পাখি হলে খুবই ভালো। পাখি কিনে আনার পর অবশ্যই ছেলে এবং মেয়ে পাখিকে আলাদা রাখতে হবে, পাশাপাশি দুটো খাঁচায়। বদ্রি বা বাজরিকার পাখি সাধারণত 5 থেকে 6 মাসের মধ্যে ডিম পেড়ে দেয় যদি ছেলে এবং মেয়ে পাখি একসাথে রাখা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সেসব ডিমগুলি অনুর্বর হয় এবং অভিজ্ঞতা না থাকার কারণে সেগুলি ভালো করে ডিমে তা দেয় না, ফলে ডিমগুলি নষ্ট হয়ে যায়। তাই সঠিক রেজাল্ট পেতে পাখিকে অন্ততপক্ষে 8 মাসের নিচে জোড়া দেওয়া উচিত না, বা আমি দিই না। মোটামুটি 8 মাস বয়সে ছেলে এবং মেয়েকে একসাথে করে দিন, দেখবেন খুব তাড়াতাড়িও জোড়া নিচ্ছে। এবং তার 15 দিন পর ভাঁড় দিয়ে দিতে হবে। কিছুদিন পর থেকেই পাখি ভাঁড়ে যাতায়াত শুরু করবে এবং খুব তাড়াতাড়ি পাখি ডিম পেড়ে দেবে। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় দেখা যায় পাখি ডিম পারছে না। পাখি ঠিকঠাক জোড়া নিয়েছে, ভাঁড়ে যাতায়াত করছে, তবুও ডিম পারছে না। এখানে কিছু বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন স্বাভাবিক চরিত্রের কারণে অনেক সময় পাখি জোড়া নেওয়ার সাথে সাথেই ডিম পারে না। প্রথমবার ডিম পাড়ার সময় পাখি যদি ভয় পায় বা খাঁচায় রাখার জায়গা যদি ঠিকঠাক না হয় তাহলে পাখি ডিম পাড়তে দেরি করে। এটা তেমন কিছু না, খাঁচার জায়গা বারবার পরিবর্তন করা যাবে না এবং নজর রাখতে হবে পাখি যেন ভয় না পায়। পাখি প্রথম ডিম পাড়ার সময় আমরা অনেক উৎসুক হয়ে বারবার দেখতে যাই ডিম পেড়েছে কিনা, এটা একদম করা যাবে না। এবার বলি কিছু শারীরিক সমস্যার কারণ। পাখির থেকে ব্রিড নেওয়ার আগে অবশ্যই পাখিকে ডিওয়ার্মিং এবং ভিটামিন ক্যালসিয়াম কোর্স করাতে হয়। অতিরিক্ত কৃমির কারণেও পাখি অনেক সময় ডিম পাড়তে চায় না। কিছু ক্ষেত্রে দেখা যায় মেয়ে পাখির অতিরিক্ত চর্বি জমে যাওয়ার ফলেও ডিম পাড়তে চায় না। এর জন্য সঠিক ডায়েট দিতে হবে। ডায়েটে তেল জাতীয় বীজ বেশি দেওয়া চলবে না এবং বেশি পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবারও দেওয়া যাবে না। সেক্ষেত্রে ডায়েটের মধ্যে কিছু পরিমাণ ধান অ্যাড করতে পারেন। এছাড়াও মাসে একবার পরপর 3 দিন এসিবি কোর্সও করতে পারেন। এটি সাধারণত 1 লিটার জলে 2.5 ml মেশানো যায়। মনে রাখতে হবে, অন্য হাঁড়িতে যদি কোথাও বাচ্চা থাকে তাহলে এই এসিবি কোর্সটা করানো যাবে না। অর্থাৎ কলোনির মধ্যে কোনো একটি পাখি যদি এরকম সমস্যা দেখা যায় তাহলে এসিবি কোর্সটি করানো যাবে না। সেক্ষেত্রে পাখিকে যদি সেপারেট কেজে রেখে এই কোর্সটি করানো হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়াও পাখি যদি অপুষ্টিজনিত কারণে দুর্বল থাকে তাহলেও ডিম পাড়তে চায় না। সেক্ষেত্রে পাখিকে ব্যালেন্স ডায়েট দিতে হবে এবং তার সাথে সাথে যে কোনো মাল্টিভিটামিন যেমন রিকোভিট এর কোর্স করাতে হবে এবং তার সাথে ক্যালসিয়াম কোর্সটাও করাতে হবে। এর ফলে পাখি অবশ্যই ডিম বাচ্চা করবে। আর একটা বিষয়, যদি তাপমাত্রা ঠিক না থাকে, যেমন অত্যধিক গরম বা অত্যধিক ঠান্ডা যদি হয়, তাপমাত্রা ওঠানামা করে, তখন পাখি ডিম পাড়তে চায় না, কারণ এটা পাখির সঠিক পরিবেশ নয়। এবার আসি পাখি ডিম পাড়ার পর কতদিনে ডিম ফোটে। ধরা যাক পাখিটি 6টি ডিম পেড়েছে। প্রথম ডিমটি 18 দিনের পর থেকে ফোটা শুরু হয়। পাখি যেহেতু একদিন বাদ দিয়ে তারপর দিন ডিম পাড়ে, সেহেতু প্রথম ডিমটি 18 থেকে 19 দিনের মধ্যে ফুটবে এবং তারপর একদিন বাদ দিয়ে দ্বিতীয় ডিমটি ফুটবে। এই হিসাবে পরপর ডিমগুলো ফুটতে থাকে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন
তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।